হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে খুব সহজ একটি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে হাজির হলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফ্রাইড রাইস তৈরি করতে কি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, হচ্ছে যে মুরগির মাংসটুকু করে নিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে যে গাজর কুচি করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে পোলাও চাল আগে রান্না করে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি হচ্ছে যে তো মুরগিগুলো হচ্ছে যে একটু ভেজে নেবো। এর আগে হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম, মাথার দিটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করো না কোনোভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবা। তা আজকে আমি ভাবলাম তোমাদের জন্য একটি ফ্রাইড রাইসের রেসিপি তৈরি করে দেখাই। তো এভাবে তৈরি করার পর আমার খুব ভালো লেগেছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছিল। আর এটা হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট নাকি হয়েছিল, তার মানে সেটা আমি শেয়ার করতেছি। তো এখন আমি হচ্ছে দেখি চুলা কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ডিম দিয়ে দিচ্ছি। এখানে 5টি ডিম আমি একটু ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস সয়া সস আছে, বাটার আর হচ্ছে যে টমেটো সসে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি একে একে সম্পূর্ণ উপকরণগুলি ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আমি ডিমটা ভেজে নিব। তো বন্ধুরা, এর মাঝে একটু কথা বলে যায়, তোমরা একটু হিংসা করেও না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আর হচ্ছে যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আমার দিনটা বাজা হয়ে গেল, এখন আমি তুলে নিব। তো এই পর্যায়ে আমি আবারও তেল দিয়ে দিব। হচ্ছে যে এখন আমি হচ্ছে যে গাজর খুশি করা ভেজে নিব। পরিমাণটা তো মানে পছন্দের মধ্যে নিবা। এখানে আমি একটু বেশি করে তৈরি করতেছি, কারণ পরিবারের সদস্যের সংখ্যা বেশি, এই জন্য। আর তোমরা কম বানালে কমই করে নিবা। সেটা হচ্ছে যে খাওয়ার উপর নির্ভর করে কতটুকু তোমরা খেতে পারবা। আমাদের পরিবারের সবাই এই খাবারটা খুবই পছন্দ। তো মাঝে মধ্যে আমি রান্না করি, তাই আছে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো হচ্ছে যে গাজর ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়ে ভেজে নিবেন। এরপর আবার আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে যে ক্যাপসিকাম গুলো ভেজে নিচ্ছি। এখানে চাইলে তোমরা লাল ক্যাপসিকাম গুলো আছে, হলুদ ক্যাপসিকাম গুলো আছে, ওগুলো দিতে পারো। সাথে তো আমি এখানে হচ্ছে যে সবুজটা নিয়েছি। একটু লবণ দিয়ে ভেজে নেওয়া শেষ, এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এরপর আবার একটু তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে আসল জিনিস ভেজে নিব, মুরগি মাংস ম্যারিনেট করাটা ভেজে নিব এখন। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে যে সহজে তৈরি করা যাচ্ছে ফ্রাইড রাইস। হচ্ছে রেস্টুরেন্টে যে পরিমাণে সবাই খেতে যায়, বাসায় স্বাস্থ্যসম্মত পরিমাণে তৈরি করলে কিন্তু খেতে অনেক দারুণ হয়। তো হচ্ছে যে মুরগি মাংস ভেজে নেওয়া শেষ, এই পর্যায়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে যে এখানে কাঁচামরিচ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা যে কিউব করে না এগুলা আর তো হচ্ছে কুচি করে নিয়েছিলাম, ওগুলা সম্পূর্ণ উপকরণ আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পোলাও চালগুলো রান্না করেছিলাম, এই পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ভাজা হচ্ছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ডিমগুলাও দিয়ে দিব, কারণ হচ্ছে যেগুলো বেঁধে রেখেছি এগুলো সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছ কতটা সহজ ফ্রাইড রাইস। সবাই ভাবে কি কঠিন না কি কঠিন, তৈরি করতে অনেক কষ্ট। যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ লাগবে। আশা করি তোমাদের হচ্ছে এভাবে বাসা তৈরি করবা, সবাইকে সারপ্রাইজ দিয়ে দিবা। তো বন্ধুরা, তো এখন আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর হচ্ছে যে এখন আমি হচ্ছে সয়া সস টমেটো সস দিয়ে দিব। আশেপাশে কুকুরগুলো এত গেবু করতেছে, কি আর বলবো বলো। এখন সয়া সস দিয়ে আরো একটু নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু আমার ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কতটা অসাধারণ একটি রেসিপি আমি তৈরি করে ফেলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এবার বাসা তৈরি করে খাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা।
আপুর ভিডিওটি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।